মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি খোদাবীর হইতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার নবীর উপরে, নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে নাই, অন্যান্য নবীদের উপরেও আল্লাহ ফরজ করেছিলেন। অন্যান্য নবীর জামানায় রোজা ছিল। হযরত আদম আলাইহিস সালাম, উনিও ওনার জামানার মধ্যে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আদম নবী ওনার জামানার মধ্যে রোজা রেখেছেন। আল্লাহ তো বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল। তিনিও 2 ঈদ ছাড়া সব সময় রোজা পালন করতেন। হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদ, রোজার ঈদ এবং কোরবানি ছাড়া সারা বছর নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। ওরে বন্ধু, হযরত ঈসা রূহুল্লাহ সব সময় রোজা রাখতেন, কখনো রোজা ছাড়তেন না। ঈসা নবী সব সময় রোজা রাখতেন। হযরত সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাম, তিনি একদিন পর পর রোজা রাখতেন। একদিন রোজা রাখলে তারপরের দিন রোজা রাখতেন না, তারপরের দিন রোজা রাখলে তারপরের দিন রোজা রাখতেন না। এমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল, ঠিক কিনা? ওরে বন্ধু, এই রোজা যখন আমাদের কাছে আসে, যখন আমাদের কাছে এই রোজা আসে, রমাদানুল মুবারকের প্রথম যখন রজনীটা আসে, ওই সময় কি হয় জানেন নি? আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, যখন রমাদানুল মুবারকের প্রথম রজনী আসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যখন রমাদানুল মুবারকের প্রথম তারিখ আসে, ওই সময় শয়তানদেরকে সুফিদাতিল শায়াতিন ওয়া মারাদাতিল জিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিল, শয়তানদেরকে এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনা হয়। তারা তো দুষ্ট, এই দুরাচারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদানুল মুবারকের প্রথম রাত আসে, ওই সময় ইদা কানাল আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতে শায়াতিন, যখন রমাদানুল মুবারকের প্রথম তারিখ আসে, ওই সময় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অমারাদাতুল জিন্নি, আর জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর নবী বলেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করা দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, ওই জাহান্নামের দরজাগুলা আর খোলা হয় না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। আমার
আমার দয়াল নবী বলেন অফতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। নবীজি বলেন ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর ওই জান্নাতের দরজাগুলা বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলা খোলা। ওই সময় ইউনাদি মুনাদিয়া বাগিয়াল খাইর আকবিল, ওই সময় একজন আহ্বানকারী আহ্বান করে, হে কল্যাণের অন্বেষণকারী আকবিল, তোমরা অগ্রসর হও। চিৎকার দিয়ে আবার আল্লাহু আকবার। আমরা কল্যাণ চাই কি চাই না? আর জোরে বল, চাই কি চাই না? আল্লাহর নবী এই কথাটা দেখে আমরা বুঝতে পারলাম। আরেক দল ডাক দিয়া বলেন ইয়া বাগিয়াশ শারিক আকসির, হে মঙ্গল নয় অমঙ্গলের অন্বেষণকারীরা, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকুম মিনান নার, এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই কি চাই না? আমার নবী বলেন ওয়াদালিকা কুল্লু লাইলাতিন, এমনি ভাবে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনীতে অসংখ্য আল্লাহর নবী উম্মতদেরকে আল্লাহ এই রমাদানুল মুবারকে ক্ষমা করে দিবে। এই রমাদানুল মুবারক আমাদের জন্য অনেক মঙ্গল নিয়ে এসেছে। এই রমাদানুল মুবারক আমাদের জন্য অনেক কল্যাণ নিয়ে এসেছে। আমরা ওই রমাদানুল মুবারককে রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা রোজা রাখতেন একটু হাত তুলে দেখান। তারা বলে রোজা রাখতো না। কেউ রোজা রাখতেন না? রোজা রাখেন। একটু ওয়াজ শুনতে হলে মাথা ঠান্ডা করে বসতে হবে। ওয়াজ শুনতে হলে এটা কোনো গানের আসন না, ঠিক কি না বললেই এটা না, ঠিক এটা বুঝে শুনে ঠিক বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ও কুমিল্লার বন্ধুরে, ও কুমিল্লা হযরত পাড়ার বন্ধুরা, একটু গভীর মনোযোগে দাও। ওয়ান ইবনে আব্দুল্লাহ وعن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد। আল্লাহর নবী বলেন এই কোরআন এবং রমাদানুল মুবারক আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আমাদের জন্য সুপারিশ করবে। আমার নবী বলেন আসিয়ামু ওয়াল কুরআনু
ইয়াশফাআনি লিল আবিদিন, কোরআন এবং সিয়াম বান্দার জন্য শাফাআত করবে। আমার নবী বলেন ইয়াকুল সিয়াম আয় রব্বি ইন্নী মানাতু তাআমা ওয়া শাহওয়াতি বিন্নার। ওই সময় সিয়াম ডাক দিয়া বলবে আল্লাহ, ডাক দিয়া বলে আল্লাহ, রোজা ডাক দিয়া বলে আয় রব ইন্নী মানাতুহু, আমি তোমার বান্দাকে বিরত রেখেছি তাআমা ওয়া শাহওয়াতা বিন্নাহারি, দিনের বেলা খাওয়া থেকে স্ত্রী সম্ভোগ থেকে আমি তোমার বান্দাদেরকে আমি বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, ও আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে আমি সুপারিশ করছি, তুমি তাদের সুপারিশ আমার পক্ষ থেকে তাদের সুপারিশটা তুমি কবুল করে নাও। ওয়াকুলুল কুরআনু, এবার কোরআন বলবেন মানাতুহুন নাওমা, আয় আল্লাহ তোমার বান্দাদেরকে আমি রাত্রিবেলা ঘুম যাইতে দেই নাই, আমি তাদেরকে ঘুম থেকে আমি বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, আয় আল্লাহ আমি তাদের পক্ষ হয়ে সুপারিশ করছি, তুমি আমার এই পক্ষ থেকে সুপারিশটা কবুল করা নাও। আমার নবী বলেন ফায়ুশাফি'আনি, দুজনের সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবে। যদি কোরআন যদি শাফাআত করতে পারে, রোজা যদি শাফাআত করতে পারে, জগৎবাসী একটা উত্তর দাও, আমার নবী উম্মতের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ওরে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, হায় হায় শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই বোতল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে বোতল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আরে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, হায় হায় শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আমার জন্য দোয়া করবেন। আমি রাজবাড়ী কম্পাউন্ড জামি মসজিদের খেতাবতের দায়িত্বে রয়েছে, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন
বাকে মশলা আল্লাহ 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 আয়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে আয়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে মারহাবা আল্লাহ আল্লাহ যেই জায়গায় যার মরণ হবে সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মশলা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদের প্রেমে হও না দেওয়ানা মারহাবা আল্লাহ 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 নজির শাহ প্রেমে মজিলে নজির শাহ কাছে টানিবে ওলি আল্লাহর প্রেমে মজিলে ওলি আল্লাহ কাছে টানিবে ওলি আল্লাহর প্রেমে হও না দেওয়ানা মারহাবা আল্লাহ 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 নিশে রাইতে কারবাসে বাজে মারহাবা আল্লাহ আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার মুর্শিদ কেবলা কি যে মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মারহাবা আল্লাহ 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 কলবে কলবে মিলে না হইলে মারহাবা আল্লাহ কলবে কলবে মিলে না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ বন্ধুরি সময় সংক্ষিপ্ত আলোচনায় ঢুকে গেলাম রমাদানুল মোবারক আমাদের সামনে আসতেছে এই কথা কি আমাদের জানা আছে কিনা কার কার জানা না একটু হাত তুলে দেখান সবার জানা আছে এই রমাদানুল মোবারক এই রমাদানুল মোবারকের মধ্যে তিনটা ভাগ রয়েছে প্রথম ভাগ হলো রহমত দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত তৃতীয় ভাগ হলো নাজাত এই তিন ভাগ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর উম্মতের জন্য নাজাতের একটা ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে গো ইয়া